তো হাই বন্ধুরা, তো আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তো আগের ভিডিও আমরা কি জেনেছিলাম? পরিসীমা। তো আজকে আমরা জানবো ক্ষেত্রফল। ক্ষেত্রফল জিনিসটা কি? ক্ষেত্রফল, তো এখানে একটা শব্দ আছে ফল, একটা আছে ক্ষেত্র, তাই না? এই ফল মানে কি? গাছের ফল নয়, কিন্তু এখানে আম জাম সেই রকম কিছু ফল নয়, ঠিক আছে? ফল মানে এখানে হচ্ছে সমষ্টি বা যোগ। আর ক্ষেত্র, ক্ষেত্র মানে অনেকটা জমি ক্ষেত, আমরা শুনেছি জমি ক্ষেত, ঠিক আছে? তো সেইখানকার ক্ষেত্র। তো এইখানে ক্ষেত্রফল জিনিসটা কি আজকে আমরা আগের দিন স্টাডি টেবিলের মাধ্যমে জেনেছিলাম পরিসীমা কি, তো আজকে স্টাডি টেবিলের মাধ্যমে জানবো যে ক্ষেত্রফল জিনিসটা কি। তো আমার কাছে এই যে স্টাডি টেবিলটা মনে আছে, এইটার পরিসীমা বের করেছিলাম 4-5টা যোগফল। তো বলেছিলাম কাগজ লাগালে স্টাডি টেবিলটা সুন্দর লাগবে, মানে এটা বানানো স্টাডি টেবিলের মতো। তো এই যে এখানে কতটুকু কাগজ দেব, তাই না? কতটুকুনো কাগজ এইখানটায় দেব, এখানেও কাগজ লাগালে সুন্দর লাগবে, এইটাই কিন্তু ক্ষেত্রফল। এইটাই কি? ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের একক কি? একক মানে কি? যেমন আমরা আলু কিনতে গেলে কি বলি? 1 কেজি আলু দাও, তখন কিন্তু 1 লিটার আলু বললে হবে না। যেমনি আমরা তেল কিনতে, যেমন সর্ষের তেল কিনতে গেলেও কি বলি? 1 লিটার। পেট্রোল কিনতে গেলেও কি বলি? 1 লিটার, তখন কিন্তু কেজি বললে হবে না। তো এইভাবে এইটারও একক কি? এটাকে বলা হয় বর্গ মিটার। যদি এইটা মিটারের মাপ হয় তাহলে এটা কি বলবো? বর্গ মিটার। আর এটাকে যদি সেমির মাপ বলতো তাহলে কি বলতাম? বর্গ সেমি, ঠিক আছে? তাহলে এই আয়তক্ষেত্রাকার, আয়তক্ষেত্র কেন বলবো? যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, মানে দুটো দিক লম্বা আর দুটো দিক কি খাটো, তো এইগুলোকে কি বলে আমরা? আয়তক্ষেত্রকার বা আয়তক্ষেত্র। তো যখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে তখন সূত্রটা কি? বইতে আমরা নিশ্চয়ই লিখে দেখেছি লেখা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আগের দিন আমরা পরিসীমাটা কি করে বের করেছিলাম? চারদিকটা যোগ করে দিয়েছিলাম। তো আজকে কিন্তু ক্ষেত্রফল মানে এই ভেতরের জায়গাটা জানার জন্য যোগ করলে হবে না, এখানে গুণ করতে হবে। গুণ কি? তাহলে এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কতটা জানতাম? 3। আর এই প্রস্থটা কতটা আগের দিন জেনেছিলাম? 2। 3 দুগুণ কত হয়? 6 বর্গ মিটার। তাহলে বর্গ মিটার লিখতে হবে, কিন্তু মিটার লিখলে হবে না, বর্গ মিটার। কেন বললাম? আলাদা আলাদা মাপ হয়, একটু আগেই বললাম। লজেন্স কিনতে গেলে, কুরকুরে কিনতে গেলে আমরা বলি 1টি লজেন্স দাও, 2টো লজেন্স দাও, তখন কিন্তু আমরা বলি না যে 1 লিটার কুরকুরে দাও, 1 লিটার আইসক্রিম দাও, বলি না, তখন একটা বলি, টি বলি। একইভাবে এই যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলের একক কি? বর্গ মিটার লিখতে হবে কিন্তু। তাহলে কতটুকু কাগজ লাগবে? আমরা দোকানে কি বলবো যে কতটুকু কাগজ দিতে হবে আমাদের? 6 বর্গ মিটার। 6 বর্গমিটার কাগজ আনলে এই পুরোটাই কিন্তু সুন্দরভাবে এঁটে যাবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে, আর কাগজ কিন্তু নষ্ট হবে না। তাহলে বোঝা গেল যে ক্ষেত্রফল জিনিসটা কি? এই ভেতরের জায়গাটা কতটা, এটা যোগফল। যোগ মানে গুণ করে বের করবো, তার সূত্রটা কি আমরা বইতে দেখেছি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 3, আর প্রস্থ কত? ছোটটা 2। তাহলে 3 দুগুণ 6, 6 বর্গমিটার। এই যে এই জায়গাটা হচ্ছে 6 বর্গমিটার। তাহলে 6 বর্গমিটার যদি কাগজ নিয়ে আসি তাহলে কিন্তু এটা লাগিয়ে দেবো, সুন্দর লাগবে, ঠিক আছে? তো এইটা তো গেল আয়তক্ষেত্র। আমাদের কাছে আরেকটা স্টাডি টেবিল ছিল আগের দিন, এই যে এইটা আরেকটা স্টাডি টেবিল ছিল আমাদের। স্টাডি টেবিলের মতোই লাগছে অনেকটা দেখতে। তো এই যে এইখানে কতটুকু জায়গা আছে? আগেরটা তো আয়তক্ষেত্রকে বের করলাম, এটা তো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে কোনো দৈর্ঘ্য প্রস্থ নেই, মানে এই দিকটা যা, এই দিকটা যা, এই দিক চারটেই কিন্তু সমান। এই ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রস্থ বলি না, কি বলি? বাহু বলি। তাহলে যখন একটা বর্গক্ষেত্রাকার টেবিল, স্টাডি টেবিলের যখন ক্ষেত্রফলটা বের করবো, ক্ষেত্র মানে কি? ভেতরে কতটুকু জায়গা বা কতটুকু কাগজ এখানে লাগাবো। কিনে আনতে গেলে দোকানদারকে কি বলবো? যে কতটুকু কাগজ দাও, মিটার কাগজ দাও বলবো? যে 1 মিটার কাগজ না, তখন কি বলতে হবে? বর্গ মিটার কাগজ দাও। তাহলে এইটা কতটা জেনেছিলাম আগের দিন আমরা? 2। আর তার সূত্র কি? সূত্রটা আমরা লেখা দেখেছি, বাহু গুণ বাহু। সূত্রটা কি? বাহু, ওই যে বাহু, কি এই যে বাহু, চারটে বাহু, যে কোনো দুটো বাহু গুণ করে দিলেই কি বেরিয়ে যাবে? ক্ষেত্রফল বেরিয়ে যাবে। বাহু কত? 2। একটা বাহুর দৈর্ঘ্য 2, আর একটা বাহুর দৈর্ঘ্য 2, সমান সমান 4 বর্গ
একইভাবে কিন্তু এটারও বর্গ মিটার লিখতে হবে। ভেতরটা মিটার লিখলে হবে না, মিটার মানে ছোট সরু জায়গাগুলোকে বোঝায়, আর বর্গ মিটার মানে পুরোটা। যদি দোকান থেকে বলি 4 মিটার কাগজ দাও, তখন কিন্তু এতটুকু কাটবে, শুধু ছোট্ট চওড়া দেবে, পুরোটা কিন্তু হবে না। দোকানে গিয়ে কি বলতে হবে, 4 বর্গ মিটার কাগজ দিতে বলতে হবে। তাহলে কি হবে, এই পুরোটা, এই স্টাডি টেবিলের পুরোটা কিন্তু কেটে যাবে, সুন্দরও লাগবে দেখতে। তাহলে কি বলতে হবে, বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফলের আমরা কি জানলাম, মাপ কি, বর্গ মিটার বর্গ সেমি। একটা বর্গ জুড়ে দিতে হবে আগে, সেমি হোক মিটার হোক, তার আগে কি দিতে হবে, বর্গ মিটার বর্গ সেমি। ক্ষেত্রফলের একক কিন্তু কখনোই মিটার নয়, কি বলতে হবে, বর্গ মিটার। তাহলে বোঝা গেল যে ক্ষেত্রফল জিনিসটা কি, এই যে ভেতরের জায়গা কতটা। খেলার মাঠের ক্ষেত্রেও তাই, কি হবে, খেলার মাঠের ভেতরে কতটা জায়গা। ক্লাসরুম যদি হয় তাহলে কি বলতে হবে, শ্রেণীকক্ষ, আমরা যেখানে পড়াশোনা করি, ভেতরের কতটা জায়গা, এইটাই হচ্ছে ক্ষেত্রফল। কিংবা আমাদের যদি চাষের জমি থাকে, সেখানেও ভেতরে কতটা জায়গা। কিংবা কোথাও যদি আমরা তিরপল দিয়ে ঢাকতে যাই, সেই তিরপলটা কতটা নিয়ে আসবো, সেইখানেও কিন্তু এই যে বর্গ মিটার বর্গ সেমি এইগুলো কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো আশা করি আজকে বোঝা গেছে যে ক্ষেত্রফল জিনিসটা কি, মানে যে ভেতরের জায়গাটা, এইটাই হচ্ছে ক্ষেত্রফল। আর বের করার সূত্র কি, এই যে যেগুলো বর্গক্ষেত্র সেগুলো কি, বাহু গুণ বাহু। আর যেটা ছিল আয়তক্ষেত্রকার ছিল, এই যে এটা সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই ভেতরের জায়গাটা বেরিয়ে যাবে। কিংবা দোকানে গিয়ে বলতে পারি যে এত 6 বর্গ মিটার কি দাও, কাগজ দাও, তাহলে কি হবে, এই পুরোটা জায়গা কিন্তু সুন্দরভাবে এঁটে যাবে, তাহলে সুন্দর লাগবে দেখতে। তো আশা করি বোঝা গেছে বন্ধুরা যে ক্ষেত্রফল জিনিসটা কি। তো অন্য একদিন অন্য কোনো টপিক নিয়ে আসবো ভিডিওয়ে। তো টাটা।